পদত্যাগের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে। সেখানে আছেন সহকর্মী রামিম চৌধুরী, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রামিম, দফায় দফায় আলোচনায় কোনো সমাধান মেলেনি, শিক্ষকরাও পাল্টা ঘোষণা দিয়েছেন। সব মিলে সার্বিক পরিস্থিতি জানাবেন। নাফি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আমরণ অনশন কর্মসূচি সেটি কিন্তু এখনও পর্যন্ত চলছে এবং সকাল থেকে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে কিন্তু বেশ উত্তেজনাকর একটি পরিস্থিতি রয়েছে। সকাল 10টা নাগাদ কিন্তু এখানে শিক্ষা উপদেষ্টা তিনি কিন্তু এখানে এসেছেন, সিআর আবরার। তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছেন যে দ্রুতই এই সমস্যার সমাধান করা হবে এবং তাদেরকে আশ্বস্ত করেছেন তিনি যেন দ্রুতই এই সমস্যার সমাধান হওয়ার মধ্যেই কিন্তু তারা যেন তাদের যে অনশন কর্মসূচি সেটি থেকে তারা সরে দাঁড়ায়। কিন্তু এই প্রস্তাবকে কিন্তু প্রত্যাখ্যান করেছে সাধারণ শিক্ষার্থীরা। তারা কিন্তু উপদেষ্টার সাথে কথা বলেছেন, তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো উপদেষ্টাকে জানিয়েছেন এবং তারা যেটি বলছেন যে মূলত তারা যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবি সেটি পূরণ না হচ্ছে ততক্ষণ তারা এই অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। এর পাশাপাশি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ করছেন আমরা দেখেছি সকাল থেকেই এই এক দফা দাবি আদায়ের লক্ষ্যে। এর পাশাপাশি আমরা কিছুক্ষণ আগেই ছিলাম, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ যারা ছিলেন তারা কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তারা বর্তমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন। তারা যেটি বলছেন যে শিক্ষকরা কিন্তু তারা এই কুয়েট প্রশাসন এবং শিক্ষার্থী সকলকেই সহযোগিতা করে চলে, কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু নানা রকম অভিযোগ ও নানা পক্ষ তুলেছেন শিক্ষকদের বিরুদ্ধে। এই কথাগুলোই কিন্তু তারা বলছেন এবং তারা যেটি বলছেন যে মূলত শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে, যৌক্তিক যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর পক্ষে কিন্তু তারা রয়েছেন এবং এর পাশাপাশি তারা আরেকটি কথা বলেছেন, তাদেরকে কিন্তু বিভিন্নভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং এই লাঞ্ছনার ঘটনাতে যারা জড়িত রয়েছেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনতে হবে। তো এই ছিল আমার কাছে নাফি, কুয়েট থেকে সবশেষ খবর। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন রামিম চৌধুরী।